নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাচ্চা ছাগলের বয়স 1 মাস, বাচ্চা ছাগল মাটি খায় এবং মাটি খাওয়ার পর পাতলা পায়খানা। বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরেও এই সমস্যা সমাধান হচ্ছে না এবং এই সমস্যা সমাধানের জন্য কীভাবে চিকিৎসা করতে হবে, কি চিকিৎসা করতে হবে, বাচ্চা ছাগল কেন মাটি খায়, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাচ্চা ছাগল মাটি খায় এর প্রধান কারণ হচ্ছে, যখন একটি মা ছাগল বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ যদি কম থাকে, বাচ্চা ছাগল যদি সঠিক পরিমাণে দুধ খেতে না পায়, তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ানের ঘাটতি হয়। এই ধরনের ঘাটতিগুলো আসার কারণে বাচ্চা ছাগল মাটি খায়। এবং আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যে ছাগলের 3টা অথবা 4টা বাচ্চা হয়, তার মধ্যে যে কোনো একটি ছাগল দেখবেন সবসময় মাটি খায়। এর কারণ হচ্ছে, মা ছাগলের যে দুধ, সেই দুধ 3টা ছাগলের জন্য অথবা 4টা ছাগলের জন্য পর্যাপ্ত নয়। তাদের মধ্যে কোনো একটি ছাগল দুধ সঠিক পরিমাণে পায় না। যে ছাগলটি সঠিক পরিমাণে দুধ পায় না, সেই ছাগলটি কিন্তু মাটি খাবে এবং মাটি খাওয়ার পরে ছাগলের পাতলা পায়খানা হয়। ছাগল যে মাটি খায়, সেই মাটিটিকে সঠিকভাবে হজম করতে পারে না। হজম করতে পারে না বলে বাচ্চা ছাগলের পাতলা পায়খানা হয়। যদি আপনার ছাগল মাটি খায় এবং পাতলা পায়খানা হয়, তাহলে ছাগলটির চিকিৎসা আপনারা কিভাবে করবেন? প্রথমে ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হবে। যদি মা ছাগলের দুধ কম থাকে, তাহলে সেই ছাগলটিকে গরুর দুধ অথবা অন্য কোনো ছাগলের দুধ খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে। যদি আপনারা গরুর দুধ বাচ্চা ছাগলটিকে খাওয়ান, তাহলে 250 ml দুধের সাথে 50 ml অথবা 60 ml জল মিক্স করে তারপর দুধটিকে ভালো করে গরম করে নিতে হবে এবং সঙ্গে 10 থেকে 15 গ্রাম শুকনো হলুদ মিক্স করতে হবে। যদি আপনারা দুধের সঙ্গে হলুদ মিক্স করে না খাওয়ান, তাহলে সেই দুধটিকে বাচ্চা ছাগলটি সঠিকভাবে হজম করতে পারবে না এবং হজম করতে না পারায় পেটে গ্যাস উৎপন্ন হবে এবং বাচ্চা ছাগলটির পাতলা পায়খানা হবে। যখনই আপনারা বাচ্চা ছাগলকে গরুর দুধ খাওয়াবেন, তখন জল মিশ্রণ করবেন এবং সঙ্গে গুঁড়ো হলুদ মিশ্রণ করে ছাগলকে খাওয়াবেন। যখন বাচ্চা ছাগল মাটি খাবে এবং পাতলা পায়খানা হবে, অনেকেই ওই সময় ছাগলের কৃমিনাশক করায়। ওই সময় ছাগলের কৃমিনাশক করানো যাবে না, অথবা কৃমিনাশকের জন্য কোনো মেডিসিন ওই সময় ব্যবহার করা যাবে না। প্রথমে ছাগলটিকে সুস্থ করে তুলতে হবে। সুস্থ করে তোলার পর ছাগলটিকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। বাচ্চা ছাগলটির শরীরে ভিটামিনের ঘাটতি থাকার কারণে ছাগলটি মাটি খায়। ভিটামিন পূর্ণ করার জন্য আপনারা যে কোনো ভিটামিন লিকুইড ছাগলকে খাওয়াতে পারেন, যেমন ভাইটামিন এইচ, ইন্ডাভিটা এনএস অথবা মাল্টিস্টার, ভিমরাইল। এই ধরনের ভিটামিন লিকুইডগুলোর মধ্য থেকে যে কোনো একটি ভিটামিন লিকুইড আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। 2 থেকে 3 ml দুধের সঙ্গে মিশ্রণ করে আপনারা খাওয়াতে পারবেন। পাতলা পায়খানার জন্য আপনারা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে পারেন অথবা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারেন। যদি আপনারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে চান, তাহলে বাচ্চা ছাগলের চিকিৎসায় অনেক ধরনের ইফেক্ট দেখা দিতে পারে। এর জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বাচ্চা ছাগলের জন্য সবথেকে ভালো হয়। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি আপনারা করেন, যেমন মার্ক সল 30 পোটেন্সি, সঙ্গে ব্রায়োনিয়া 30 পোটেন্সি এবং নাক্স ভূমিকা 30 পোটেন্সি 2 ড্রপ করে সারাদিনে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। নাক্স ভূমিকা 2 ড্রপ, ব্রায়োনিয়া 2 ড্রপ এবং মার্ক সল 2 ড্রপ, প্রত্যেকটি মেডিসিন 30 পোটেন্সিতে আপনাদেরকে নিতে হবে। যদি ছাগলের পেটে গ্যাস থাকে, গ্যাস কম করার জন্য ছাগলকে ব্রোটোসেল অথবা গ্যাস নীল লিকুইড আপনারা খাওয়াতে পারেন। যদি ব্রোটোসেল খাওয়ান, তাহলে 2 থেকে 3 ml ছাগলকে খাওয়াতে পারেন। যদি গ্যাস নীল খাওয়ান, তাহলে 3 থেকে 4 ml ছাগলকে খাওয়াতে পারেন সারাদিনে একবার। অথবা আপনারা গ্যাস কম করার জন্য টিম্পল পাউডার ছাগলকে খাওয়াতে পারেন। টিম্পল পাউডার খাওয়ালে ছাগলকে 1/2 চামচ টিম্পল পাউডার উষ্ণ জল গরম করে জলের সঙ্গে মিক্স করে সারাদিনে একবার ছাগলকে খাওয়াতে হবে এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সারাদিনে 3 বার আপনাদেরকে করতে হবে। মনে রাখবেন,
এইসব ট্রিটমেন্ট করার আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছাগলকে দুধ খাওয়ানো। গরুর দুধ অথবা অন্য কোনো ছাগলের দুধ ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে। যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে দুধ ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে ছাগল মাটি খাওয়া কোনোভাবেই ছাড়বে না এবং পাতলা পায়খানা ছাগলের কোনোভাবেই দূর করা সম্ভব হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের মনে গোট ফার্মিং সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকে, কোনো কথা আপনারা জিজ্ঞাসা করতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সময়ে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।